আজকের নাটক জোঁক। মূল রচনা আবু ইসাক, নাট্যরূপ নুরুজ্জামান মুসাফির, প্রযোজনা মাহবুবুর রহমান। ওইসে আর দিস না, আর দুইটা লোন না রে বউ, তোরা কাইস। আপনার খাটুনির শরীর। আরে তাতে কি, এই আকালে চাউল কিনা তোকে ভাত খাওয়াইতে পারি না বললা, আলু ভাতও কি। আহা, কি যে কোন আপনি। ওই দেখ বেলা হইতেছে, চকে যাওন লাগবো। পানি দিয়ে খাওয়াই দে। আচ্ছা, আনতাছি বউ, এই লন। আমার গায়ে একটু তেলটা ভালো করে মাখাইয়া দে। দিতাছি। এই তেল মালিশ করলে কি হয় মা? পানিতে কামড়াইতে পারে না। পানিতে কামড়ায়? পানির কি দাঁত আছে নি? আসছে না, আবার দাঁত না থাকলে কামড়ায় কেমনে? তোর বাবা ঠিকই কইছে রে মা। ঘাস, লতা পাতা, কচু, এইসব কচু ঘেসু পয়সা বিলের পানি খারাপ হইয়া যায়। ওই পানি গতরে লাগলে কুটকুট করে কামড়ায়। ওরই কয় পানিতে কামড়ায়। কই গেলি রে তোতা? বেলা হয়ে যেতেছে তো, আর দেরি করুন যায় না। আয় আয় আয়, তাড়াতাড়ি দৌড়ায়। আইতাছি বাদান। যাই গো বউ, আমি যাই। তাড়াতাড়ি আইসা পড়ুন কেমন? আচ্ছা লজে লজাই বাদান। বাজান দেহ আসমানে যাওয়া অবস্থা, বৃষ্টি হইব নাই? যা ওইব, আল্লাহ ভরসা। তুই বাই আস, দেখছো বাজান? গতরে তেলটা পালাক কইরা মালিশ কইরা লই। ও বাজান, বাজান দেখছো বাজান? কি? আমন ধানের ডগাগুলা কেমন শিকশিক করতেছে। আরে বাজান, আল্লাহ ঘরে তুলবার দিলি হয়। আয় আয় আয়া পড়ছি বাজান, আয় পড়ছি। দেখছস তো তা, হ্যাঁ পাট গাছগুলো কেমন সুন্দর হইছে। প্রায় 2 মানুষ সমান হইছে। ও বাজান, তোমার খাটনি সার্থক হইছে। সে কি খাটনি রে বাজান, রোদ বৃষ্টি মাথায় কইরা ক্ষেত চষরে, ঢেলা ভাঙ্গরে, উড়া বাসরে, ইয়ার পর বৃষ্টি হইলে বেসুর খোলো, আবার সারা নিরান দাও বাসন। আর কত কি কাম যে করণ লাগে। কি করবা বাজান, সব হইলো আমাকে কপাল। ঠিকই কইছস রে বাপ, সবই কপাল। নাও থামা, নাম এইখানেই নামি। শাল পাতা দে, পাট বাইন্দা পাটের লগে জুলাইয়া রাখি, তুই নাও নিয়া লাগা। স্কুল তো তাড়াতাড়ি আয়া পড়িস, কিন্তু দেরি করিস না বাজান। এই স্কুল থেকে 4টার সময় ছুটি হইব। আরে তুই ছুটি লইয়া আগে চলে আসিস। ছুটি দিতে চায় না মাস্টার সাহেব। আরে কয় কি, কামের লিগা ছুটি দিতে পারবো না, এটা আবার কিরম কথা? ছুটি না দিলে জিগাইস আমগো পাট কাইটা জাগ দিয়ে দিতে পারবো নি তখন মাস্টার। আমি জায়গা বাজান। হ্যাঁ হ্যাঁ যা। এত বড় পাট ডুব না দিয়া কাটনো তো যাইব না, আল্লাহ ভরসা। খাইছে রে খাইছে, আর পারা যায় না। খিদায় তো জানটা গেল। 2টা আলু খাইয়া বাইরেছি, বেলা হইয়া গেল অনেক। বেলা তো অনেকই হইয়া গেল, কোথা তো হয় না। কি জ্বালায় পড়লাম রে বাবা। এইগুলো শালুক না, তাই তো শালুক তুইলেই খাইয়া লই। টুনি, ও টুনি। কি মা? এই শোন, তোতা স্কুলে গেছে না? হ্যাঁ মা, তোতা ভাই স্কুলে গেছে। পোলাটা বাড়িতে থাকলে এই ঠেলা জালিটা দিয়ে একটা খেয়াও দিত। ভাবতাছি ভাত রান্ধি কি দিয়া। জালিটা আমারে দাও,
দেহি মাছ ধরা যায়নি। না রে মা, না না, তুই পারবি না। আমি বড়শিটা ফালাইয়া দেখি এই 2-4টা ট্যাংরা পুঁটি পাওয়া যায়নি। হ মা, ঠিক কইছো। ঠিক আছে, আগলা ঘর থেকে বড়শি টাইনা তোমারে দিতাছি। ঠিক আছে, আন তো দেখি, চেষ্টা তো করি। দেখছো, হ্যাঁ, আমরা না খাইয়া শুকাইয়া মরতাছি, আর এই শালার পাটগুলা মোটা হইছে কত, কাশিতেও ধরে না। কেন, চিকন হইতে দোষ হইল কি? না না, দোষটা আসিল কি? এহ, এখন তো একটা পোজ দিতে পারতাম, সাবার করে দিতে পারতাম। একে তো মোটা পাট, তার মধ্যে পচা পানি, তার উপর আবার বৃষ্টি। আল্লাহ রে, জানডা বাইরে যাওয়ার মতো অবস্থা হয়েছে। বেটারা তো ঢাকা শহরে ফুটাঙ্গি মাইরা বইয়া রইছে। হ্যাঁ, খাবারটা দিয়ে আদাটা বাগ লইয়া যাইব। বেটারে একদিন পচা পানির কামড়টা খাওয়াইতে পারতাম, আর পারা যায় না। দেখ, আজ আর কাটতে পারতাম না, ভালো লাগতেছে না। তোতারে ডাক দে, তোতারে, ও তোতা, আহি তোর আমি বাইর করতেছি। এই বয়সে আমি বুড়া মানুষটা দিন রাত খাইটা মরি, আর ওরা বসে আছে খালি গিরনের লিগা। আমারে কি ডাকছিলা বাজান? কি ব্যাপার, এত দেরি করলি কে লিগা? হ্যাঁ, এতক্ষণ কি করতেছিলি? তরে না আমি কইয়া দিছিলাম ছুটি লই আইতে, ছুটি না দিলে পলাই হইতে পারস নাই। পলায় না বাজান, স্যারে রে কই আই ছুটি নিছিলাম, আরো আগে আইতাম। মা কইলো আর কিছুটা দেরি কর, বাতগুলা নামাই লই, ফ্যানটা লয়ে যা। তাই একটু দেরি হইলো, বাতের ফ্যান লয়ে এলাম। ফ্যান আনছস? দে দে দে, শিগগির দে। শুকুর আলহামদুলিল্লাহ। বাজান, আর কি পাট কাটবা না? না, আজ আর কাটবো না রে, পাটগুলা আমি তুইলা দেই, তুই ধর। দাও। কি রানছে তোর মা? বাজান, হ্যাঁ, কলমি শাক আর ট্যাংরা মাছ। ট্যাংরা মাছ? হ, আরে কস কি, মাছ পাইলো কই? আমি স্কুলে যাওয়ার পর হ, মা বসে দিয়া মাছ ধরছিল। হাসাই, হ বাজান। তুই একটু হইরা বয়, আমি উঠি। হা, আল্লাহ গো। বহ। সব উঠেছ তো? হ্যাঁ, বাজান, হ্যাঁ, তোমার পায়ে ওটা কি? ওই যে, কই? ওই যে, ওই যে, হ্যাঁ, এটা জোক না কি জানি, ওই যে, ওই যে, ওই যে, আরে হো হো কালা, হো হো হো, লম্বা। জকি তো রে। হ্যাঁ, এইটা আবার কোন সময় লাগলো? শিগগির কাশিটা দে। হ্যাঁ, এই লো বাজান, এই যে লো। বাসলাম। ইস, কত রক্ত! হ্যাঁ নে। বাজান, এই শোন, হ্যাঁ এবার লগি মার তাড়াতাড়ি। বাজান, এই কেমন করে তোমারে ধরলো এই জোকটা, তুমি টের পাও নাই? বাপ রে বাপ, এ রে বাপ রে, কত বড় জোক, মহিষা জোক। দূর বোকা, এইটার এমন কি জোক? এর চাইতেও বড় জোকও আছে। এর চাইতে বড় জোক আছে? হরে বাপ, এর চাইতে অনেক বড়। এইটা আবার কেমন জোক বাজান? ওইটা তুই বড় হইলে বুঝবি, অহন বুঝবি না। অহন দাও, টান দে, ওরে টান দে বেটা। মা গো, মা দেখছো বাজানের পায়ে কত বড় জোক ধরছিল? এত বড় জোক আমি কোনোদিন দেখি নাই, মহিষা জোক। হাসা? হ, ওই দেখো। হাসাই তো? আরে, জোক ধরছে আর আপনি দিশা পান নাই? আরে দিশা পাইলে কি আর ধরতো? পাট কাটতে যে কষ্ট, তার মধ্যে কি আর দিশা মিশা থাকেনি কোনো? কত বড় যোগ দেহি? আরে যোগ কি আর আছে রে মা, অরে কাইটটা পানিতে ভাসাইয়া দিছি। হ্যাঁ মা, বাজান কয় ওর চাইতেও নাকি বড় জোক আছে। আমার কথাটা বড় হইলে বুঝবি। আচ্ছা, এখন ওইসব কথা থাক, এখন খাইবার দেও, খাইয়া আবার কামে যাওয়া লাগবো। ও বউ, ট্যাংরা মাছ দিয়া বলে খাওয়াইবা? কম খাওয়াইবা? আসেন আসেন আসেন, দুগা খাইয়ালন, আসেন। চল। ওরে ও ওসমান মিয়া, বাড়ি আছো নাকি?
কেডাটাকে? আমি কয়াল, পাটগুলান নিয়ে বাইরে আসো। ও আনতাছি। কয়াল পাটগুলো ওজন দাও। কয় ভাগ করুম গোমস্তা সাহেব? 3 ভাগ করে ফেলাও। তাইলে কি তেবাগা আইন পাশ হইছে? কই উসমান, 2 ভাগ আমার নায়ে তুইলে দাও। আরে মিয়া সাকি দেখতাছো, তুইলে দাও। আমারে কি 1 ভাগ দিবেন? হ। কেন? কেন আবার? নতুন আইন হইছে জানো না, তেভাগা আইন। তেবাগা আইন? তাইলে তো আমি 2 ভাগ পামু। দিমুনে তোমারে 2 ভাগ দিমুনে। যাও না ছোট সাহেবের কাছে, কইলি হইল 2 ভাগ। কইলে হইল কি? আমি তো হাসা কথাই কইতাছি। ছোট সাহেবের কাছে যাইয়া হাসা কথাটা কইও। কমু, অহনই যাইয়া কমু। আচ্ছা যাইও যাও ইচ্ছা, অহন 2 ভাগ পাট আমার নায়ে তুইলে দাও, তারপর কথা কও। আগে ছোট সাহেবের লগে কথা কই, তারপর পাট দে। এখন দিমু না পাট আমি। আরে সোজা কথাটা বোঝে না। আমার লগে রাগ করলে কি হইব? যদি ছোট সাপ ফিরাইয়া দিতে কয় তখন না পাট ফেরত দিয়ে যাবনি, বুঝলা কিছু? না 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 না, আমি এক্ষুনি জিগামু। তুমি একটু দেরি করো, আমি জিগাই এক্ষুনি আইতাছি। ওই যে ছোট সাহেব বারান্দায় বইয়া রইছে, তারে জিগাই আগে। হুজুর, ব্যাপারটা তো কিছুই বুঝতে পারলাম না। কি ব্যাপার? হুজুর, পাট 3 ভাগ কইরা আমার কি 1 ভাগ? হ্যাঁ 1 ভাগ। 1 ভাগ কেন হুজুর? 1 ভাগ নয় তো কয় ভাগ দিতে হবে তোমাকে? লাঙল গরু কেনার জন্য টাকা নিয়েছিলে মনে নেই? আমি টাকা নিছি? কবে নিলাম হুজুর? হ্যাঁ, এখন তো মনে থাকবে না তোমার। গত বছর কাগজে টিপ সই দিয়ে টাকা নিয়েছিলে মনে পড়ে? গরু লাঙল ইত্যাদি কেনার জন্য তোমাকে টাকা দিয়েছি, তাই আমরা পাবো 2 ভাগ আর তোমরা পাবে 1 ভাগ। আমি টাকা নেই নে হুজুর। এইরকম জুলুম আল্লাহও কিন্তু সইব না। যা যা বেটা বেরো, বেশি তেরি বেরি করলে একটা জমিও তোমাকে দেব না। এই দেখি আপনার শেষ কথা? কথা কথাই, আমার কথা যা কাজও তাই। তাইলে আমার 2 ভাগ পাট দিবেন না? এক কথা কয়বার বলতে হবে? চলে যা বেটা। ইয়া আল্লাহ, তুমি সইও না, তুমি বিচার করো। আল্লাহ, তুমি বিচার করো। তোতা, আই তোতা, বাবাজান যাই গেল। যত সব ঝামেলা। তে ভাগা আইন পাশ হওয়ার আগে রিহার্সেল দিয়ে রাখছে। আইন করে কি আমাদের আটকাতে পারে? আমরা সূচের ফুটো দিয়ে আসি আর যাই। হোক না আইন, আমরা জানি কেমন করে আইন বাইপাস করতে হয়। বাজান রাগারাগি কি হইব? কেমন কইরা লেইকে রাখছিল টিপ দেওয়ানের সময়, তুমি তো কি সুইটের পাও নাই বাজান। সেই দিনের কথা মনে এলে কেমন যে লাগে বাজান। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম। আমগো ডাকছেন কেন হুজুর? হ্যাঁ, ডেকেছি বিশেষ প্রয়োজনে। তোমরা তো সবাই ভাগচাষী। হ্যাঁ, অনেক দিন থেকেই আমাদের জমি জমা সব বর্গা চষে আসছো তোমরা। যে এই জমিগুলো যাতে অন্য কেউ চাষ করতে না পারে সেই জন্য একটা ব্যবস্থা নেওয়া প্রয়োজন। কি ব্যবস্থা লইবেন? না মানে তোমাদের সই স্বাক্ষরে বর্গা চাষের একটা চুক্তি, একটা এগ্রিমেন্ট করে রাখা দরকার। আপনি যা ভালো মনে করেন। ওসমান, নবুখা, এই সবাই এই কাগজে সই দিয়ে দাও। হ্যাঁ, আমরা তো লেখাপড়া জানি না। ও সরি। তাহলে তো আচ্ছা ঠিক আছে, তোমরা তোমাদের বা হাতগুলো এগিয়ে দাও, টিপসই দিয়ে নেই। সাদা কাগজে টিপসই দিমু কেন? সাদা কাগজ হবে কেন? সব কিছু লেখা হবে, বুঝলে? ভেবো না। দাও হাতগুলো এগিয়ে দাও। আহারে, সেদিন তোতা পাখির মতো বুঝাইয়া টিপসই লইয়া এইরকম ব্যবহার, কত বড় জালিয়াতি কথা। আমরা বলে লাঙ্গল গরু কেনার লাগিয়া টেহা লইছি, আল্লাহ সইব না। বাজান ওই যে দেখো, গাজী চাচা, নবু খা, এই যে জালাল খা, সব আইতাছে এইদিকে। ওই যে কি মিয়া শাকের পো,
কই যাও? গেছিলাম ওই বড় বাড়ি, আমারে মিয়া মাইরা ফালাইছে একেবারে। আমি নিতে আনিছিলাম 500। এই তুমিও টিপ দিছিলে কাগজে? হ ভাই, কেমন কইরা যে কলমের খোসায় কি লেখা থুইছিল কিছুই তো টের পাই নাই। টের পাইলে কি আর অমনটা হয়? দেখে শুনে দিবেন না? তো টিপ নেওয়ার সময় গোমস্তা কইছিল জমি বর্গা দিবা, তার একটা দলিল থাকা তো দরকার। হ, বেবাক মানুষেরই এমবাই ঠগাইছে। আরে মিয়া, এমন কারবারটা হইল আর তুমি ফিরিয়া চলছো? কি করমু তয়? কি করবা মাইনে? চলো আমার লাগে, দেখি কি করতে পারি। কি মিয়া চাইয়ে রইছো কেন? আরে মিয়া, এমনেও মরছি অমনেও মরছি, কিন্তু কিছু একটা কইরা চাইরে তুমি এবার। তোতা বাজান, তুই বাড়ি জাগা, আমি আইতাছি। হ্যাঁ, তোমরা আসো আসো আমার লগে। হ চলো, রক্ত চুইসা খাইছে, অজম করতে দিমু না, যা চাহে কপালে। চলো চলো। সাহেব কি বাড়ি আছেন নি? কে? আমরা একটু বাইরে আসেন। আরে আব্দুল করিম, গাজী, ওসমান, নবুখা, তোমরা তা কি চাও তোমরা? আপনি একটু বসেন, আমরা কিছু কথা কমু। ঠিক আছে, বলো। কথা মানে আমরা জানবার আইলাম আমাকে উপর আপনারা এমন জুলুম করতেছেন কেন? আমরা তোমাদের উপর জুলুম করছি? হ, গাজী ঠিকই কইছে, আপনারা আমাকে উপর জুলুম করতেছেন। হ্যাঁ, জুলুম করতেছেন। ও, সব জোট বেঁধে এসেছো? হ, আমরা সত্য কথাই কই বেড়াইছি। আমরা আর এইভাবে জমি চাষ করতাম চাই না। হোয়াট ডু ইউ মিন? আমরা মূর্খ মানুষ, এই ইঞ্জিরি ফিঞ্জিরি তো বুঝি না। আপনি একটু দয়া করে বাংলায় কন। এত বড় বেয়াদব হয়ে গেছো? খবরদার কইলাম, গালি দিয়েন না। শাট আপ! কার সাথে কথা বলছো জানো? আমরা একজন মানুষের লাগে কথা কইতে আছি, আপনি তো কোনো বাঘ বা লুক না। হ, মানুষ হইলে তো ওইতই। বেয়াদব গুলো এত বার বেড়ে গেছে, আশ্চর্য। আমরা বাড়ি নাই সাহেব, আপনাকে বাড়াবাড়ি আমাকে সত্য কথা কইতে বাধ্য করছে। এই কি ব্যাপার, এরা এভাবে এসেছেন কেন? কি চায় এরা? আমাকে দুঃখের কথা কইবার আইছি। তোমাদের দুঃখের কথা? যে আমগো অনেক দুঃখ আছে। বাদ দাও তো বাবা, বাজে কথা শুনে সময় নষ্ট করে লাভ নেই। তোমরা এখন যাও, তোমাদের সাথে পরে কথা বলা যাবে। আর মিস্টার ওসমান, তোমার একটা ছেলে আছে না, কি যেন করে ও? যে আছে, ওরে পড়তে দিছি। কেন? ওকে দিয়ে দাও না, একটা কাজে লাগিয়ে দিই। না সাহেব, ওরে লেহাপড়া করবার দিছি, যত কষ্টই করে পড়ামুই। লেহাপড়া হিগা বড় হইলে হ্যাঁ আপনাকে কথা বুঝবো। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, যাও যাও, পড়াওকে যাও, আর ঝামেলা করো না, এখন সব চলে যাও। আমরা গত বছর যে সাদা কাগজে টিপ সই দিছিলাম, এই কাগজটা একটু দেখতে চাই। কেন কেন, সে কাগজ দিয়ে কি করবে এখন? দেখতে চাই এই জন্য যে আসলে কইছিলাম কি, আমরা আপনাকে জমি বর্গা চাষি হিসাবে চাষ করিয়া খাই, তাই যাতে অন্য কেউ বর্গা চাষি বলিয়া দাবি করবার না পারে, সেই লেগা একটা চুক্তিপত্র রাখন দরকার। আর সেই কথা বিশ্বাস কইরা আমরা সাদা কাগজে সাদা মনে টিপসই দিয়ে গেছিলাম। কিন্তু অহন কইতেছেন লাঙ্গল গরু কেনার লেগা আমরা 500 করিয়া টাহা লইছি। এইটা কেমন কথা? এইটা একটা খারা জালিয়াতি কারবার না? কে কি বললে তুমি? হ্যাঁ, তোমাদের মুখে যা আসে তাই বলবে? হ্যাঁ, ব্যাপারটা নিয়ে আমাকে একটু ভাবতে দাও। বাবা বাবির সময় আর নাই হুজুর, আমরা সবাই ভাই ভাই আইছি। মোড়ের উপর কথা হইল, আমরা তো শখ কইরা আপনাকে জমি জমা চাষ করি না, পেটের দায় ঠেকাই পইরা আমরা এই কাম করি। এত কষ্ট কইরাও যদি আমাকে পেটে ভাত না জোটে, তাইলে এই কষ্টের লাভ কি? তারপরেও যদি সবার উপর খারার ঘা পড়ে, তাই আমরা আর সইতে পারতেছি না হুজুর। তোমাদের মূল কথাটা বলো। আসল কথাটা হইল, পাটে আদা আদি ভাগ করার দরকার। আপনাকে এক ভাগ, আমাকে এক ভাগ, তাইলে আমাকে কষ্টটা কমবো। তখন আমরা আর আপনাকে অসম্মান করুম না।
তোমরা কি আমাদের সম্মান রেখেছো? বাবা, এই সব ছোট লোকদের কথা শুনে লাভ নেই। আসলে আপনারা আমাকে মানুষই মনে করেন না। জাগরের ঘাড়ে কাঁঠাল ভাঙ্গা বইয়া বইয়া খাইতেছেন, তাগরে কোন ছোট লোক? ছোট হুজুর ঠিকই কইছে রে ওসমান, আমাগো মাথা ভেঙ্গা ওনাগো মাথা উঁচু করে। সুন্দর একখান কথা কইছো সে গাজী। বড় বড় বলি আওড়াতে হবে না, এখন চলে যাও, চলে যাও সব। বুঝছি, বলের কাম কলেই করণ লাগবো। তাই মনে রাখেন হুজুর, বেশি কমলে যেমন ছাগলে খায়, তেমনি বেশি বাড়লেও কিন্তু সরে ভাঙে। রাখো সব বলি, তোমরা যা পারো করোগে, যাও। ওসমান, নবুখা, সোজা আঙ্গুলে ঘি উঠবো না। আল্লাহ ভরসা করিয়া পথে যখন নামছি, তখন এর একটা মুরা দেখা সারমু। ইনশাআল্লাহ এর মুরা দেখাই সারমু। জায়গা মুরা দেখাই সারমু। এতদিন জোকের মতো রক্ত চুইসা খাইছে, আইন যতই বাইপাস করুক, সীমা ছাড়লে আল্লাহ সইব না। সব এক হইয়া একমাত্র আল্লাহর উপর ভরসা রাখা সঠিক আইনের আশ্রয় আমাকে লইতেই হইব। ওসমান ঠিকই কইছে, বিপদে ধৈর্য ধরলে খোদার রহম নাজিল হয়। আমরা জায়গা যখন উঠছি, তখন নিয়ত সৎ রাইখা আইন মোতাবেক কাম করলে ইনশাল্লাহ সবুরে মেওয়া ফলবই। আমারে পরে বানা বাজান। হ, পরামরে মা, তরেও স্কুলে ভর্তি করে দিমু। তোরা পইরা ওইসব মানুষের মতন মিথ্যা কথা কবি না তো। মা যে কি কয়, স্কুলে কি মিথ্যা কথা শিখায়? সাধে কি আর কইরে বাজান, দুঃখে কই। দরকার রইলে কামলা খাইটা ওগো লেহাপড়া করাম। তোমার কষ্ট হইব না বাজান? আমাকে জীবনটাই তো কষ্টের, তোমাকে ওইসব চিন্তা করা লাগতো না। তোমরা খালি লেহাপড়া করবা, বড় শিক্ষিত হইয়া ওইসব মিথ্যাবাদী জালিয়াত গো মুখোশ খোলনই লাগবো তোমাকে। তোমরা দোয়া করো বাজান, আল্লাহ যেন আমাকে মানুষ করে। পরাণ খুইলা দোয়া করি বাপ, আমরা যা পারি নাই তোমরা যেন তা পারো। সত্যিকারের মানুষ হইয়া অন্যায়ের প্রতিশোধ নিয়া দেশ ও দশের ভালো কাম করতে পারো। আল্লাহ জানি রহম করে। এতক্ষণ জোঁক নাটকের অভিনয় শুনলেন। মূল রচনা আবু ইসাক, নাট্যরূপ নুরুজ্জামান মুসাফির। বিভিন্ন ভূমিকায় ছিলেন ওসমান শামসুল আলম, মাজু বিবি রুবি আফরোজ, টুনি হুম্মে হাবিবায়ানি, ইউসুফ শিশির রহমান, কয়াল তাপস সরকার, তোতা মাহবুবুর রহমান, গোমস্তা খন্দকার আবু বাকর, জালাল খাঁ নিয়াজউদ্দিন মোল্লা, গাজী প্রভাষ চন্দ্র বিশ্বাস, নবু খাঁ, খান দিলওয়ার, ইউসুফ ফয়েজ আহমেদ। সম্পাদনায় মোহাম্মদ আশরাফুল ইসলাম। প্রযোজনা করেছেন মাহবুবুর রহমান।